দাও, একটু পিছিয়ে দাও, পিছনে আটকাও, সামনে লাগছে আটকাও, আটকাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বারবার বলছি শোনো, তোমরা কিছু কথা শোনো, দেখো এখন চুপ, কথা শোনো। তোমরা কি ভাবছো লাইন দেওয়ার ভয়ে 500 টাকা মঙ্গলা মাকে ধরে দেবো, ত্রিশুলটা এক পরে ঠেকাবো? না, কোনদিন মঙ্গলা মা করেনি, করবে না। একমাত্র দুস্থ, অন্ধ, কানা, খোড়া, বোবা, বাচ্চা, তাদেরকে আমি আগে দেখতে পারি, তাদের আমি আগে দেখবো। কারণ এটা কেউ করবে না। আমাকে ফাঁক দিয়ে 500 টাকা দেখে 306 আমাকে বিক্রি করার চেষ্টা করছে, বিক্রি হয়ে যাবো। এদের সময় দাম নেই, ওই দুস্থ আমার বাচ্চাটার সময় দাম নেই। সকাল থেকে রাত থেকে লাইন দিয়েছে, আমি কাউকে বেলাইন দেবো না, কাউকে না, কাউকে আমি দেবো না। তাই বলবো লাইন দিয়ে পুজো দাও, লাইন দিয়ে। আমি আগেও ট্রাস্টি বোর্ডের মাধ্যমে লিখে দিয়েছি নিয়মগুলো। কোনোদিন কৃষ্ণকালী মায়ের কাছে দুটো লাইন হবে না, একটা ভিআইপি লাইন, একটা দরিদ্র লাইন হবে না। যে যত কোটি টাকার মালিকই হোক না কেন, তাকে মায়ের স্থানে দাঁড়িয়েই পুজো দিতে আসতে হবে। সে মন্দিরে 1 কোটি টাকা দান করবে না কেন, তাকে লাইন দিয়ে দাঁড়িয়েই পুজো দিতে আসতে হবে। এটাই আমার নিয়ম, আমার লেখা হয়ে গেছে। কোনোদিন দুটো লাইন হবে না, কোনোদিন না। দুস্থ অনাথ যারা খুব হাঁটতে চলতে পারে না, চোখে দেখতে, তাদের জন্য আলাদা রকম একটা হবে, হয়তো এরকম লাইন থাকতে পারে, কিন্তু মায়ের জন্য ভিআইপি লাইন কৃষ্ণকালী মায়ের মন্দির জীবনে হবে না। আমি ট্রাস্টির নিয়ম লিখে দিয়েছি। কি মা, ভিআইপি লাইন হবে? যখন আমি থাকবো না মন্দির থেকে বেঁচে গেলে খাবি? হ্যাঁ, যখন আমি থাকবো না আমার অবর্তমানে ভিআইপি লাইন, যে টাকা দেবে বুঝাবে, আর তুমি আগে ঢুকে, আর যাতে টাকার ক্ষমতা নেই সে কি দাঁড়িয়ে মার খাবে? সেটা আমি করবো না কোনোদিন। লাইন এখানে দেখেছি 500 কেজি ফেরত দিয়েছি, তারপরে 300 আমি দেবো না, টাকা দিয়ে কিন্তু আমি মা ব্যবসা করতে পারতাম। একে বলতে পারতাম একটা মাদুরি দেবো, 30 আমাকে 1000 টাকা, কি 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা দক্ষিণে না দিতে পারলেও কৃষ্ণকালী মায়ের কাছে সবাই আসে, সবাই কিছু ঠেকাতে পারে। এটাই হচ্ছে মায়ের মেয়ে আমি। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শুনবো। মা আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। আমার শাড়ি মরা ঘর থেকে বেঁচে এসে কিচ্ছু হয়নি। আর আমার পাশে মা একটা মুসলিম বাচ্চা কালকে সোমবারে বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি মাইন ধান যোগ করে সেই বাচ্চাটা ভালো আছে, একটু জ্ঞান ফিরেছে, কিন্তু মা ওর 8 লাখ টাকা খরচা, আমি একটু জ্বালা যন্ত্রণা, তোর একটু কষ্ট, ওর একটু সারিয়ে দিও। আর আমার পাশে বাড়ি আমার পাশে বাড়ি আরেকটা বাচ্চারা কিন্তু মা করে নিজের বলে বলছি নাম জপ করেছি মা, ওর গাড়ি এখানে হয়েছিল মা, ও বাচ্চাটা, ও বাচ্চাটা জানো, ও বাচ্চাটা খুব সুস্থ করে দিচ্ছে মা, আর একটুখানি আছে মা, মা সুস্থ করেছে আমাকে। আমি বাচ্চার জন্য বারণ করো বলে আমি আগেও এসে আমি 1 মাস হয়নি, আমি মায়ের অনেক উপকার হয়েছে, নিজের স্বামী প্রাণে ফিরে এসছে। বাজার কথা ছিল না, মায়ের জন্য দাঁড়াও, মায়ের জন্য থালা, মায়ের জন্য গঙ্গা জল, বস বস, আমি পাচ্ছি না। মাকে বসিয়ে রেখো। মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য ডায়েরি নিয়ে এসছে, গঙ্গা জল নিয়ে এসছে, স্বামীকে ফিরে পেয়েছে, ও বুঝতে পেরেছে। আমি জল দিন কষ্ট পেয়েছিলাম, তোমার জন্য জল বাঁচাতে এনেছি। তুমি কেউ মা, তুমি কেউ মা, আমি কেউ হয় না মা, তোমার মন্দিরের জন্য আগে বাঁধিয়েছে। এইবারে দিন ও মা, তুমি এটা রাখো মা, তোমার জন্য শাড়িও এনেছি মা। ও মা, তুমি এটা রাখো বলো মা, জমাতে সোজা কি উপরে হয়েছে বলে? মেয়ে বাচ্চা পেতে সেই মাসি বলে গেছিল। সবার এসেছি 1 বছর ধরে আসছে, 1 বছর ধরে গেছে। আমার অনেক সমস্যা ছিল, আমার সন্তান আসতো না, তো মাকে ধরে বলেছিল ওষুধ খেয়ে যা, খেয়ে যা। আমিও তখন ভাবছি 1 বছর লাগবে এত সমস্যা, 1 বছর যাই হোক ওষুধ না খেয়ে আমি এখন ভালো আছি। কোথায় গেছো মা? আমি কাছে পড়াতে গেছি, মা 6বার এসছে, 6বার। মা আমি ছেলেকে বাইরে পাঠিয়েছি, শুধু তোমার ভরসাতে তুমি বলেছিলে তুই বাইরে পাঠা, মায়ের জন্য ফটো রাখি। আর ছেলে নিজের মুখে বলে মা আমি অনেক বিপদ থেকে রক্ষা পাই, কিন্তু ছেলের এখনো রাগ আছে মা, ছেলের রাগের জন্য কোথায় গেছো? মা দুর্গাপুর থেকে আমি 3 বার এসেছি, আমি ছেলেকেও নিয়ে তোমার কি উপকার হয়েছে মা? ছেলেকে 3 বার হবে না মাকে, মাকে দেখায় না। না ঠিক ঠিক মা ভিডিও করো না বাবু। 7 বছর পর মাকে দেখি না, মা দেখাতে না করেছে। 7 বছর পর মায়ের বোনের বাচ্চা এসছে। কিরে মা, মা আছে? খুব আছি মা। তোমার কি 18 বছর আমার ছেলের একটা বুকে রোগ ছিল, ভালো হয়েছে। আমার স্বামীর বুকে যন্ত্রণা, হার্টের যন্ত্রণা, পেছনের অসুবিধা ছিল, মা ভালো হয়েছে। আমি ষোলকলা নিয়ে এসেছি মায়ের মন্দিরের জন্য। আমি মুর্শিদাবাদ কান্দি সাব ডিভিশন থেকে, আমার মেয়ের একটা সমস্যা ছিল, আমি আমার নিজের সমস্যা অনেক কিছু সমস্যা কি মা, আমি উঠতে 1 বছর থেকে জব করছি মা। আমি আমাদের না কোথাও পেলাম,
কাঁদতে দেখেছো এদিকে দা কথা বলা কেমন সবাই কাঁদতে দেখেছো কান্নার তো কারণ আছে ছেলে 18 বছর রোগ ছিল সেখানে ভালো হয়েছে নিজের রোগ ভালো হয়েছে স্বামীর রোগ ভালো হয়েছে মেয়ের রোগ ভালো হয়েছে তিরপল দিয়েছে দেখো তিরপল বাবা বাবা মা আছে কেমন হাসি না হাসি দেখো খুশি করে তিরপল দিয়েছে মা মা আছে মাকে ভুলবে এবার বলি দে তোরা জয় জয় তারা বাম্বাম তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মা প্রচুর উপকার পেয়েছে অনেক নিয়ে গেছে আমি এখন খুব ভালো আছি সবাই অনেক কোথা থেকে আসছো মা জয়নগরে মা ওখান থেকে আসছো মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে কেন নিয়ে এসছে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে অনেক সুগার ছিল মায়ের ভালো হয়েছে আগে এসেছিল মা ঘরে বসে নাম জাপ করি এই নাম জাপটা করবে গো নাম জাপ অনেক কিছু ভালো হয় জানো তাড়াতাড়ি দেখা না গায়ে পুরো সব দেখি না হাতে চলছে চলুন গেটটা চলুন ফুল প্রণাম করবে না সব কাজে মাকে মানুষ করলে কাকা দাদা তো নেই দাদা তো কাজে গেছে একটু যাও কাকা মন্দিরে বুঝতেই পারছেন তো ভিতরে তাড়াতাড়ি এসো আমি দুটোর মধ্যে বেরিয়ে যাবো এসে নিয়ে চলে যাবেন ভালো মানুষ এসে পুজো দিয়ে যান ত্রিশূলটা কেন এটা আসুন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো দুটোর মধ্যে বেরিয়ে যাবো কি হয়েছে আপনার কি হয়েছে মাকে ভালোবাসতে মায়ের কাছে যাই ওটা খেয়েছিস তো নয় তুই নিয়ে যাতে দিবি না তারপরে ছেলে কোথায় যাচ্ছিস আরে একটু আগে মা আপনাদেরকে অ্যালাউন্স করে বললো আলতা সিঁদুর মোমবাতি কিছু ধরাবেন না একটু আগে মা বলে দিল যে কিচ্ছু এখানে ধরাবেন না না এইখানে কিসে লাইন দিয়েছেন এটা তাহলে এখানে দাঁড়িয়েছেন দেখি এখানে ছাড়ুন এইখানটা ছাড়ুন গেটটা ছাড়ুন গেটটা ছাড়ুন আরে ও মা গেটটা ছাড়ুন আচ্ছা মুশকিল ওরা গেটটা ছাড়ছে না কিছু আপনি গেটটা ছাড়ুন তো তখন তো বলে যাচ্ছি চলুন গ্যাস নাকি শেষ হয়ে যাবে আপনি বাইরে যান চলো বাইরে আছে ওখান থেকে নিয়ে নেবে বাইরে আছে ওখান থেকে তুলে নেবে এখনো 3টে লাইনের বেশি না এইখানে শেষ অনেক জায়গা জায়গায় প্রচুর ভক্তদের গোল করে রাউন্ড করে ঘুরিয়ে দিবি রাউন্ড করে যাচ্ছে অনেক প্রচুর জায়গা ধরবে ভক্তদের কে বলছে তারপর রাউন্ড করে দেবে ভক্তদের এরপরে গোল করে ঘুরিয়ে আচ্ছা তাই করে দিই জয় কৃষ্ণকালী মায়ের জয় ক্যামেরাগুলো অফ করুন ওর নাম রে কে আনিল রে
কোথায় ছিল রে মা রেডি আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় আটকাও এই নামে জপ তপ করে এই নামে জপ তপ করে আমরা যে উদ্ধার হলাম রে কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় শোনো ভক্তের মুখে আমি চরম মিরাকেল আছে দেখো আমি চাকরার বাড়ি আমার, আমি বর্ধমানে থাকি নর্থজাতে, ওখানে 8 বছর ধরে কাজ করি। তখন ওখানে আমার পা যন্ত্রণা হচ্ছিল, তখন বাড়ি গেছিলাম। বাড়ি আসার পর নৈহাটি স্টেশনে নেমে 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম 3 নম্বরে উঠেছি। 3 নম্বরে নামতে গেছি, আর পাটা খট করে আওয়াজ হলো, দেখো নামতে ধরে ধরে লোকে আমার নামিয়ে দিয়ে আমার ট্রেনে তুলে দিয়েছিল। তো এখান থেকে ব্যান্ডেল পর্যন্ত যা হোক গেছি, এই যাই হোক বর্ধমান উঠে ওর লোকে আমার করে দিয়েছে। দেওয়ার পরে 3 দিন আমি ওই পানি আমি কাজ করেছি, তারপর 3 দিন আমি নাম জপ করছি। 3 দিনে আমি অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা। আমার বাড়ি চাকদা, নদিয়া চাকদা, কাজ করি বর্তমানে। সব আছে, মা আছে, মানে মনে বিশ্বাস সব আছে, মা আছে। তাই বললাম চরম মিরাকেল আছে কার কেন নিয়ে এসছো মুরগি বাতাসা মায়ের যে নিঃশ্বাস চাপ হতো, হাত পা কত করে কাঁপতো, আর থেকে আমি ভালো আছি, তার জন্য নিয়ে এসেছি। নিঃশ্বাস চাপ হয়ে যেত, শ্বাসকষ্ট ছিল, কবে ছিল প্রথম ঘরে বসে নাম জপ করেছে হ্যাঁ, কোথা থেকে আসছো মা আমার থেকে আসছে। ঘরে বসে নাম জপ করে শ্বাসকষ্ট না চাপ হয়ে যেত, নাম জপ করে ভালো হয়েছে। মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য মুরগি, মায়ের জন্য ফল নিয়ে এসছে। আগে উপরে হয়েছে তোমার মা, একটু সাহায্য মা ভিডিও করে যাবে তো কোথা থেকে? দাও, দেখো সবাইকে দেবো। গ্যাস আমলে তো ভালো হয়ে গেছে, আগে এসেছিল আবার ওই বাড়িতে গিয়েছিলে আবার এলে। আচ্ছা মরাগুলো সেই 13 বার 14 বার আসবে, জানি যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবো, তাও মরাগুলো আসবেই, কারণ এটাই ভালোবাসা। এক একটা ভক্ত 2 বার মানে 2 বছর ধরে আসে, কেন টানে আসে? কারণ জানে আমাকে সেই লাইন দিতে হবে, রোদ আছে, গরম আছে, বৃষ্টির সময় এইখানে এতটা জল চলে এসছে, তুমি যত বলবে তাও আসবে, সবাই আসবে। বৃষ্টির সময় এতটা জল তো চলে এসে এসে দপ দপ কাছে কাছে নে তাও বৃষ্টি এই মা গোপালের জন্য জামা এনেছে সুন্দর, এই মা শাড়ি নিয়ে এসছে মায়ের জন্য। কোথায় আসতে হলো মা? বীরভূম থেকে। এখানে 2 বার হলো সিউড়ি বীরভূম, একবার এসে কাজ হয়েছে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ নাম দিলে রাধের নাম করতেই হয়, কারণ তোমরা জানো ভগবান শ্রীকৃষ্ণ যখন নাম নেবে তখন দিনের শেষে একবারও বলো রাধে রাধে, এই কথাটা জপবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তোমরা তো মন্ত্র জপ করছোই, যেই যিনি কৃষ্ণ তিনিই কালী, কিন্তু একবার দিনের শেষে একবার বলো রাধে রাধে, দেখবে কি শান্তি, কারণ গোবিন্দ সন্তুষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার মন প্রাণ উপকার হয়েছে, উপকার হয়েছে। চুপ করে মনে দাঁড়িয়ে আছে, শুনি তোমার কি মনে পেঁচে গেলে ভালো? পায়েল ছিল ভালো হয়ে গেছে, মায়ের জপ করে। কবে ছিলেন? প্রথম ঘরে বসে নাম জপ করে। কোথা থেকে আসছো? ওরে এই নাম জপ তোরা কি করে জানলি রে, এই নাম জপ তোরা কেমন করে জানলি রে, বলো তোমরা কি করে জানলে? তোমরা ফোনটা আনলো কে? ভিডিও দিলে কি করে জানলে তোমরা যে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে হয়? সেটা কেমন করে জানলে? মায়ের এই পাগলি মেয়ে মা যে বলেছিল তোর ঘরে বাচ্চা রূপে আমি এলাম রে, আমার নাম কৃষ্ণ কালী, আমার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে কত কত কঠিন রোগ তোদের মা মুক্ত করে দিল রে, তাই তোরা উলু ধ্বনি দে, তোরা মাকে দেখে দে, ডন্ডি কাটলো দেখে দে, কানে একবার ডন্ডি কেটেছে, একটু পরে জয় ভিডিও হবে কত দিয়েছে বলে। কৃষ্ণ কালী মায়ের জয়। আজ হচ্ছে বুধবার, প্রচুর ভিড় হয়েছে তোমরা জানো। লাইন দেখে লাইন দেখে এবং সরো 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 দেখে আমার একবার সরো, কই লাইন কই দেখে একবার সরো, দেখি কতটা ঘুরে গেছে। ওইদিকে 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 ধরে কেন একবার বেশ বেশ ঠিক শুনবো সবার কই মা। আজকে এক ভক্তের চরম মিরাকেল আছে, চোখের ভিতরে মা সে কি আছে না চলে গেছে, চোখের ভিতরে পুরো ঘা হয়েছিল, সেখানে মা একবার আসাতেই পুরো ঘা ভালো হয়ে গেছে। আর এই মা অনেক উপকার পেয়েছে। মা বলো মা।
এদিকে এসো রে বাবা, এসো বাবা, বাবা এসো। একদম হাঁটতে পারতো না, তুমি এদিকে ঘুরে এসো, এদিকে ঘুরে এসো। কোন মা গান শোনাবে একটু এসো এদিকে। ভক্ত দেখাতে উপকার হয়েছে মা। ফুলগুলো হাতে রাখো মা। পত্র দাও মা, পত্র দাও, মাথায় মালা করে দাও, পত্র দাও। একটা ফল নাও, একটা। ক্যামেরাগুলো অফ করবে, করার আগে পারমিশন নেবেন, এটা মায়ের লাইট নিচে পারমিশন নিয়ে করবে, অসুবিধা নেই। নামটা লিখি নাও তো। আবার নিয়ে আসবে। কই বাচ্চাটা কেন আটকে দেখে না বাচ্চা? বেরিয়ে চলো, চলো মিরা কে আছে এই বাচ্চাটা? কেন এদিকে চলাই দাও মাইদিকে। বলো মা। কাতে গাইলে একবার হাঁটছিল না, এখন কদিন হাঁটছে, নিজে হাতে খেতেই পারছিল না, তাও খাচ্ছে। এটা দিয়ে 4 বার আসা হলো। আমি মায়ের কাছে এটাই অনুরোধ চাই যেন আমার ছেলেকে হাঁটিয়ে দেন। মা 4 বার এসে না করো, আটকে থাকুন। 4 বার এসে মা, যে বাচ্চা কোনি হাঁটতে পারতো না, যে বাচ্চা কোনি নিজে হাতে খেতে পারতো না, খাচ্ছে। বলতে পারছিল না, এখন কষ্ট বলছে। ঠিক আছে মা, শিখ দে বুঝতে না। বুঝ করো। আর এক মা গান শোনাবে মা দুকনি, ওইখানে আটকে দাও একটু। এগুলো ভক্তদের জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে মা। মায়ের কাছে কিছু চাইবে না, মাকে বলে ভক্তি দাও, তাতেই তোমাদের কাজ হয়ে যাবে। গান শোনা মা দুকলি। ও ছেলে কই মা? ছেলে এখানে সবাই লাইন লাইন বলছো, পেছনে কোথায় চলে গেছে। না না এদিকে আসতে বলো। বুবাই, বুবাই এদিকে আয় মায়ের কাছে। বুবাই যেখানে আছিস সেখানে আয়। আপনার তো দিয়েছে, আপনি গান করুন, গানটা করুন। মায়ের কথাই বলো কিছু, শুনে ভরুক প্রাণ, শুনে ভরুক প্রাণ। মায়ের কথাই বলো কিছু, শুনে ভরুক প্রাণ, শুনে ভরুক প্রাণ। কাছে তুমি আছো বলে, কাছে তুমি আছো বলে, সকল ব্যথায় গেছি ভুলে। কাছে তুমি আছো বলে, সকল ব্যথায় গেছি ভুলে। মাগো তোমার পাবার আশায়, মাগো তোমার পাবার আশায় করছি পরিত্রাণ। মায়ের কথাই বলো কিছু, শুনে ভরুক প্রাণ, শুনে ভরুক প্রাণ। আধার জীবন আলো হবে, আধার জীবন আলো হবে, সকল কলস দূরে যাবে। আধার জীবন আলো হবে, সকল কলস দূরে যাবে। মাগো তোমায় পাবার আশায়, মাগো তোমায় পাবার আশায় করছি পরিত্রাণ। মায়ের কথায় বলো কিছু, শুনে ভরুক প্রাণ, শুনে ভরুক প্রাণ। মায়ের কথায় বলো কিছু, শুনে ভরুক প্রাণ, শুনে ভরুক প্রাণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা খুব সুন্দর গান শুনিয়েছে, মায়ের এতখানি বয়স আছে তার গলা খুব সুন্দর, খুব ভালো লাগলো। চলো মিরা কে লাগছে একটা 68 বছর বয়স মায়ের। চলো দেখো শোনো একবার, পিঠি চলো, পিঠি চলো, পিঠি চলো, পিঠি চলো মা, পিঠি চলো, খাচ্ছি পরে দেখো পিঠি চলো। এক মা দেখলে বেনারসি দিলে মাকে, সেই মাকে হাত পায়ে কোমরে যন্ত্রণা করতো, মায়ের মা হয়তো চলে গেলেন।
বয়স্ক মা, মা বেনারসি দিয়েছেন, একদম দাঁড়াতে পারতো না, 8টা বছর বিছানায় পড়েছিল। সেখানে মায়ের নাম, আয় মা ভেতর দিকে আয়, তুই মা ভেতর দিকে চলে, যেখানে নাম জপ করে সুস্থ হয়ে মাকে বেনারসি দিল দেখলে আমি। আর এই মা এসে বললো চরম মিরাকেল হয়েছে। আরেক ভক্ত রবিবার সোমবার এসেছিল, সোমবার মন্দির বন্ধ, কেউ একজন ভিডিও করে নিয়ে গেছেন কোনো মা, সেই মা কৃষ্ণকালী মায়ের ভালো ভিডিও করেন, সেই মা অনেক উপকার পেয়েছে, তার স্ত্রী বেঁচে গেছে, তিনি মানসিক করে গেছিলেন মায়ের মন্দির হলে নিজের মেজের পাথরটা দেবেন। আর উনি কিছু শোনা হয়তো মায়ের জন্য গহনা এনেছিলেন, আমি তো সোমবার আসিনি, জানি না, আমি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম সেই বাবা অনেক উপকার পেয়েছে। একদম এটা আমার সব থেকে খুব ভালো লাগে। আর এই মাও বলছে চরম উপকার হয়েছে। কি উপকার হয়েছে? গাছবন ফাটাতে গিয়েছিল, এবার গাছবনটাকে ও পোলতেটাকে লক্ষ্য করেনি, ও কি করেছে যা ধরেছে সাথে সাথে হাতেই ফেটে গেছে। এবার এখানে ওই ইউটিউবে দেখেছি, দেখে এবার নার্সিংয়ে ঘুরেছি, ওই হাতটা একদম বল পেয়েছিল, 2টো আঙুল কেটে ফেলে দিতে বলেছিল। এবার এইরকম নাম করে করে এই আঙুলটা ঘুরেছে, এখন হালকা বল পাচ্ছে, এখন হালকা কাজে পিছনে যখন এরকম পিছনে সামনে এখন হালকা হালকা কাজ করে এখন আজকাল ওইখানে দাঁড় করে ভিডিও হবে, ওইখানে দাঁড় করে যাবে। তুমি শুনেছিল যেখানে কিছু কথা আমি শুনবো, একদম ঢুকাবে না, ওই গেটেই দাঁড়িয়ে থাকবে। এখন হালকা হালকা কাজ করছে, আর পানিটা পাচ্ছে না। এটা ভাঙা ছিল, ওটাকেও প্লাস্টার মায়ের নাম করে ওর জবা ফুল খেতে, এটারও বল পাচ্ছে। এবার আরো আসবো, এবারে এসেছি সাক্ষী যাচ্ছি, আমরা পরে আসবো, যেমন ক্ষমতা কোথা থেকে আসছো মা? আমরা এসেছি জয়পুর খাল্লা থেকে, জয়পুর খাল্লা বাগনান যে ওখানে, ওইখান থেকে আসছি। নাম জবা জবা ফুল খেয়েছো। বাবার এই 2টো আঙুল দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারবে। দেখো এই 2টো আঙুল পুরো কাটার দাগ আছে, দেখো দেখতে পারবে। 2টো আঙুল ডাক্তারে কেটে বাদ দেওয়ার কথা ছিল, শুধু মায়ের উপরে ভরসা রেখেছিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু সেখানে জবা ফুল খেয়ে আর মায়ের নাম জপ করে 2টো আঙুলে বস পাচ্ছে। একবার বলি,